হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখানে আজকের রেসিপি হলো বড় সরপুঁটি মাছ সর্ষে বাটা ভাপা। এখানে আমি সরপুঁটি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর তার সাথে দেব একটা বেগুন। আমি আমার বাড়ির পাশে একটা বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই গাছে বেগুন হয়েছে, তাই এই বেগুনগুলো ভেজে আমি মাছে দিয়ে ভাপা করব। তবে এখন মাছে আমি হলুদ লবণ মেখে নেব। মাছে দেব হলুদ, দেব লবণ। এখন আমি মাছগুলো মেখে নেব। মাছগুলো ভেজে নেব। আমি কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়েছে, এখন আমি মাছ দিয়ে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো একসঙ্গে ধরছে না, তাই আমি আবার পরে ভেজে নেব। মাছের একটি ভাজা হয়ে গেছে, আমি আর একটু তুলতে দেবো। ভেজে একদম লাল করে ভেজেছি। তবে এই সরপুঁটি মাছগুলো এমন লাল লাল করে ভেজে সরিষা ভাপা করলে ভালোই লাগে। আরেক পিঠও এমনই লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু দুটো পিঠি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নেব। দেখুন একদম কত সুন্দর এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বাকি মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে দেবো। মাছ নয় তো, দুটো মাছ আছে, ওই মাথা দুটো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো মাছের তেলেই ভেজে নেব। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তবে এই বেগুনে কিন্তু আমি হলুদ লবণ মাখিনি, এমনি শুধু ভেজে নিচ্ছি। এখানে আমি মশলা রেডি করতেছি। এখানে খালি মশলার ভিতরে নিচে আমি সর্ষে এবং কাঁচা ঝাল বেটে দেব, হলুদ গুঁড়া আর দেবো লবণ। এখন আমি সর্ষে বাটা জলে মিশিয়ে নেব লবণ হলুদের সাথে। বেগুনগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখন মাছ ভাপা করার জন্য কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়েছে, দেব গোটা জিরে। এখন দিয়ে দেবো সর্ষে বাটা। আমি সর্ষে বাটা তেলে কষিয়ে নেব। সর্ষে বাটা কষানো হয়ে গেছে, এখন আমি দেব ভাজা মাছ আর বেগুন দিয়েও আমি কষিয়ে নেব। এখন আমি কিছু টাইম কষিয়ে নেব এভাবে মাছ দিয়ে। মাছ মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। অল্প জলই দেবো, কারণ এই মাছগুলো হবে ভাপা সর্ষে বাটায়, তো সেই জন্য বেশি জল আর দেবো না। মাছ ভাপা এটাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। মাছ ভাপা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে সরপুঁটি মাছ বেগুন এভাবেই রান্না হয়েছে। তবে এভাবে এই মাছগুলো কিন্তু, এই সরপুঁটি মাছগুলো কিন্তু অন্য মশলা দিয়ে বা বেশি ঝোল রেখে কিন্তু ভালো লাগে না। তবে এভাবে যদি সর্ষে বাটা দিয়ে ভাপা করে, সেইগুলোই খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।